বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ইহুদিদের ধর্মবিশ্বাস অনুযায়ী তাদের যে ইসরায়েল রাষ্ট্রটি রয়েছে সেটার ধ্বংস 2028 সালের ভিতরেই হতে যাচ্ছে? যদি না জানা থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ইসরায়েল রাষ্ট্রের যে বর্বরতা, যে পাষণ্ডিকতা, যে অমানবিক অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, সেই সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। কিন্তু এই ইসরায়েল রাষ্ট্রটির 2028 সালের ভিতরে ধ্বংস হয়ে যাবে বা পতন হয়ে যাবে, সেটা খুদ ইহুদি ধর্মগ্রন্থের একটা বিষয়বস্তু জানা থাকলে আমরাও বুঝতে পারবো। সেটা হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ তালমুদে অষ্টদশকের অভিশাপ নামে একটা বিষয়বস্তু আছে। সেটা কি, চলুন একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে ইহুদি যারা কিতাবটা লিখেছে, ইহুদি ধর্মগুরু বা ধর্মপণ্ডিত যাই বলি না কেন, তারা সেই তালমুদ লিখেছে। আপনাদের জানার জন্য বলে রাখি, তালমুদ কিন্তু তাদের মেইন ধর্মগ্রন্থ নয়। তাদের মেইন ধর্মগ্রন্থ হচ্ছে তাওরাত। আর সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য, যেমন আমাদের পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য হাদিস রয়েছে, বিভিন্ন কিতাব রয়েছে, ঠিক তেমনি তাদের তাওরাতকে বোঝার জন্য এবং তাদের জীবনের রীতিনীতি কিভাবে চলবে, কি আইন আছে, কি ন্যায় অন্যায় আছে, কিভাবে তারা জীবনযাপন করবে, সবকিছু ডিটেলসে বোঝার জন্য তালমুদ লিখেছে সেই ধর্মগুরুরা বা ধর্মের পণ্ডিতরা, যাদেরকে বলা হয় রাবি বা রাব্বি। তো সেখানে তারা উল্লেখ করেছে যে ইহুদিরা যত রাষ্ট্র গঠন করবে, কিয়ামত সংগঠিত হওয়ার আগ অবধি প্রত্যেকটা রাষ্ট্র 80 বছরের বেশি টিকবে না। এই কথাটা তারা খুব জোরের সাথে বলেছে। এবং গত 2000 বছরের ইতিহাস ঘাটলে যেটা জানা যায়, সেটা হচ্ছে যে শুধুমাত্র 2 জন শাসক ছাড়া কেউ 80 বছর অবধি তার সেই ইহুদি রাজ্য টিকিয়ে রাখতে পারে নাই। আর যেই 2টা রাজ্য ছিল 80 বছর অবধি, সেই 2টা রাজ্য 80 বছরের পরে ভেঙে টুকরো টুকরো বা খান খান হয়ে গিয়েছে। সেই 2টা রাজ্য হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের রাজ্য এবং হারমোনিয়াম বা হারমোনিয়াসের রাষ্ট্র বা রাজ্য। তো 2000 বছর ধরে যে বিশ্বাস তারা করে আসতেছে, সেটা যে এইবারও ঘটবে, সেটা প্রত্যেকটা সাধারণ ইহুদি, ধর্মপ্রাণ ইহুদি মনে প্রাণে বিশ্বাস করে। এই কারণেই হচ্ছে যে ফিলিস্তিনকে একবারে নিঃশেষ করে দেওয়ার জন্য, সেই ধ্বংস হওয়ার ভয় থেকে বাঁচার জন্যই তারা এরকম প্রাণে প্রাণে যুদ্ধ করছে এই রিসেন্টলি এসে। তার পাশাপাশি আরো একটা বিষয়বস্তু হচ্ছে যে সেখানে বলা আছে যে ইহুদি রাষ্ট্রকে অন্য কেউ ধ্বংস করবে না, অন্য কোনো কারণে তারা ভেঙে পড়বে না, ধ্বংস হয়ে যাবে না, বরবাদ হয়ে যাবে না। তারা ধ্বংস হবে নিজেদের কুন্দলের জন্য, অর্থাৎ নিজেরাই নিজেদের শত্রু হয়ে হানাহানি, মারামারি, কাটাকাটি, এক ধরনের গৃহযুদ্ধ লেগে যাবে। সে কারণেই তাদের রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। এখন বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, সেভাবে আগামী 3 বছরে কিভাবে আসলে তাদের রাষ্ট্র ধ্বংস হতে পারে, সেটার একটা রূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। যদিও আল্লাহ তাআলা ভালো জানেন কিভাবে তিনি ঘটাবেন, কিন্তু আমরা যেহেতু সাধারণ বর্তমান নিয়ে চিন্তা করি, বর্তমান নিয়ে কিন্তু কিছু খোঁজ খবর রাখি, তো আসুন আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে আসলেই কি বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল রাষ্ট্রটি ধ্বংস হতে পারে নাকি আগামী অন্তত 3 বছরের ভিতরে। প্রথমে আমি বলবো যে এটা ভেরি সিম্পল এবং খুব বেশি সম্ভব। কারণ এই ফিলিস্তিনের উপর আক্রমণ করাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ইসরায়েলি সাধারণ নাগরিকরা নিজেরা প্রতিবাদ করছে, প্রতিরোধ করার চেষ্টা করছে, আন্দোলন করছে এবং তাদের উপর তাদের প্রশাসনেই চড়াও হচ্ছে। সুতরাং বুঝতে হবে যে দেশের ভিতরেই এখনই 2টা গ্রুপ বা 2টা বাক এখনই সৃষ্টি হয়ে গিয়েছে। তার পাশাপাশি এই যে অষ্টদশকের অভিশাপ, সেটা নিয়ে সাবেক যারা রাষ্ট্রপতি ছিল তারাও এই 2-1 বছর যাবৎ লিকালিকি করতেছে, কথা বলতেছে। অর্থাৎ এই প্যারাটা, এই চিন্তাটা, এই টেনশনটা তাদের মাথাতেও রয়েছে। তার পাশাপাশি আরো একটা বিষয়বস্তু হচ্ছে যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থা, সেখানে আমেরিকা যেভাবে গত প্রায় কয়েক দশক যাবৎ নিজেদের আধিপত্য বজায় রেখেছিল, সেইখানেও কিছুটা দুর্বলতা আসতেছে। কারণ চীন, রাশিয়া, ইরানের মতো পরাশক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠতেছে। আমরা খুব ভালোভাবে বুঝতে পারি যদি আমেরিকা একবার পিছু হাঁটে, তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রটির কোনো অস্তিত্বই থাকবে না। কারণ ইসরায়েল সম্পূর্ণ ভর করে আছে আমেরিকার উপর। রিসেন্টলি এই যে ট্রাম্প প্রশাসন যখন সরকার গঠন করেছে, ট্রাম্পের ডান হাত বলা যায় হচ্ছে ইলন মাস্ককে। তিনি একটা টুইট করেছেন যে আগামী যুদ্ধে হতে পারে আমেরিকার ধ্বংস হবে বা পরাজয় হবে। তার মতো একজন বিচক্ষণ মানুষ, একজন সফল ব্যক্তি এবং
এত ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি যে এই কথাটা বলেছেন, এই কমেন্টসটা করেছেন, এই ভবিষ্যৎবাণীটা করেছেন, অবশ্যই তিনি কোনো না কোনো কিছু চিন্তা করেছেন, কোনো না কোনো কিছু পেয়েছেন, কোনো না কোনো কিছু ভেবেছেন, এই কারণেই কিন্তু তিনি এরকম কথাটা বলেছেন। সুতরাং সবকিছু মিলেমিশে দেখা যাচ্ছে যে ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। তার পাশাপাশি ইসরায়েল যদি এইরকম আগ্রাসন চালাতে থাকে, তাহলে বলা যায় না, যদি ইরান সত্যিকার অর্থেই চায় তাহলে হয়তোবা ইসরায়েল নামক রাষ্ট্রটি পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে, কারণ তারা যখন বারবার এরকম হুমকি দিচ্ছে। তো আমরা আসলে জানি না সত্যিকার অর্থে ইসরায়েলের ধ্বংস কিভাবে হবে। তো তারা যেহেতু ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে যে তাদের ধ্বংসটা হয়ে যেতে পারে, কারণ তারা রাষ্ট্র গঠন করেছিল 1948 সালের 14ই মে, আর সেই হিসাব অনুযায়ী 2028 সালের 14ই মে হচ্ছে যে তাদের 80 বছর পূর্ণ হয়ে যায়। এখন 80 বছর যেহেতু পূর্ণ হয়ে যায়, আর যেহেতু 2000 বছরের ইতিহাস বলে যে এই বিশ্বাসটা মোটামুটি গ্রহণযোগ্য, সুতরাং হতেই পারে যে তাদের সেই রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। আর যেহেতু এত বেশি মুসলিম মানুষের দোয়া রয়েছে, এত বেশি নিরাপদ, এত বেশি মজলুম ব্যক্তির রক্ত, চোখের পানি, তাদের কিদা, পিপাসা, তৃষ্ণা, অভিশাপ মিশে রয়েছে, সুতরাং যে কোনো সময় কিন্তু এই ইসরায়েল নামক রাষ্ট্রটি ধ্বংস হয়ে যেতে পারে। সো আমরা দোয়া করি যেন সেই ইসরায়েলকে আল্লাহ তাআলা হয়তোবা হেদায়েত দেখ, নতুবা তাকে গজবে ধ্বংস করে দেখ। অন্তত যেন এই যে নিরপরাধ মানুষগুলি হাহাকার করে মরছে, বিনা অপরাধে মরছে, না খেতে পেয়ে মরছে, এই মৃত্যুর হাত থেকে যেন আমার মুসলিম ভাই বোনগুলো রক্ষা পান এবং নিরাপদে জীবনযাপন করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে যেতে ভুলবেন না। যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে কি লাইক দিয়ে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনি যদি আমাদের নতুন শ্রোতা দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, তবে নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে নেক্সট টাইম। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।